আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফোরটার্ন প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 5-এর একটি প্রশ্ন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি 18 সালে চলে আসছে। তো প্রশ্নটি হলো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফোরটার্ন প্রোগ্রাম লিখতে বলছে, যা 100 অপেক্ষায় ছোট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা 5 দ্বারা বিভাজ্য নয়। তো তোমাদের পরীক্ষায় কি সংখ্যা চেঞ্জ থাকতে পারে, এখানে তোমার 7 দ্বারা বিভাজ্য বা অন্য কিছু থাকতে পারে, আর এখানে তোমার সংখ্যা চেঞ্জ থাকতে পারে, কিন্তু নিয়ম একই। আর তুমি যদি একটা নিয়ম শিখো তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। 10 মার্কের প্রশ্ন এবং খুবই ইজি, ঠিক আছে? আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই করে রাখো। যারা করেছো তারা তো তাদের জন্য ধন্যবাদ, আর যারা করো নাই এখন করে নাও। আর যারা আমার কোর্সটি করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, এবং কোর্স ফি 360 টাকা। তো এখন আমি অঙ্কে চলে যাব। তো দেখো, প্রথমে আমরা অ্যালগরিদম শিখব। কি শিখব? প্রথমে আমরা অ্যালগরিদম শিখব। এখন এই টাইপের যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে তোমরা প্রথমে কি করবো, আমরা কে ইকুয়াল টু 1 ধরবো, অর্থাৎ লেট কে ইকুয়াল টু 1। স্টেপ 1 কি? কে ইকুয়াল টু 1। কে যেখানে একটা কি ইন্টিজার, তুমি কে এর বদলে আই ধরতে পারো, অন্য কিছু ধরতে পারো। তো আমরা একটা নিয়ম ফলো করব। বেশি উল্টাপাল্টা করলে, মানে অনেকগুলো ধরলে কিন্তু তোমাদের কি হবে, এলোমেলো হয়ে যাবে। তো আমরা কি ধরলাম? কে ধরলাম, লেট কে ইকুয়াল টু 1। এরপর স্টেপ 2 হলো ইফ মোড কে কমা, অর্থাৎ কে কমা কি 5। তো এটা দ্বারা বোঝায় যে কে, অর্থাৎ এই সংখ্যাগুলো কি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? কিন্তু এখানে কে যদি 5 দ্বারা বিভাজ্য হয়, যদি এটা ভাগশেষ শূন্য না হয়, ঠিক আছে? অর্থাৎ কে যদি 5, আমি যদি কে দ্বারা, কে একটা সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাকে যদি 5 দ্বারা ভাগ করি, তখন যদি কি হয়, ভাগশেষ 0 না হয়, তখন আমরা কি করব? প্রিন্ট দ্য ভ্যালু অফ কে। তখন আমরা কি করব? কে এর মান কি প্রিন্ট করব। এরপর আমরা কি করব? ইফটা কি করব? শেষ করব, অর্থাৎ ইন্ডিপ। আরেকটা বিষয় হলো, আমরা যদি কে এর মান 5 দ্বারা, কে এর মান যদি 5 দ্বারা কি ভাগ করে যদি শূন্য পাই, তাহলে আমরা বলতে পারবো যে কি 5 দ্বারা বিভাজ্য। আর কে এর মান যদি 5 কি 5 দ্বারা যদি আমরা কি করি, ভাগ করি, তখন যদি কি হয়, ভাগশেষ শূন্য না আসে, এটা কিন্তু ভাগশেষ, ভাগশেষ যদি শূন্য না আসে, তখন আমরা বলতে পারবো কি 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? তো কোশ্চেন যদি তোমাদের বলে 5 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি এখানে নট ইকুয়াল দিব না, তখন কি ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্টেপ 3 হলো ক্যালকুলেট। দেখো কে এর মান কিন্তু 1 করে বাড়বে, ঠিক আছে? এখানে কিন্তু বলছে তোমার 100 অপেক্ষায় ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 100 থেকে ছোট অর্থাৎ 99, তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা, অর্থাৎ 1 2 3 কত 99 পর্যন্ত। তাহলে 1 2 1 করে বাড়তেছে, তাহলে কে এর মান কি 1 করে বাড়াবো। অর্থাৎ আমি প্রথমে কে এর মান 1 ধরলাম, ঠিক আছে? প্রথমে আমি কে এর মান 1 ধরলাম, তখন যদি 5 দ্বারা কি হয়, আমরা যদি ভাগ করে কে এর মান 1, যদি আমরা কি করি, আমরা 5 দ্বারা ভাগ করে যদি কি হয়, নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগশেষ 0 না আসে, তখন আমরা কি করব, সেই মানটা প্রিন্ট করে দিব, ঠিক আছে? তারপরে ইন্ডিপ শেষ। তারপর স্টেপ এরকমভাবে 1 করে বাড়বে, 1 করে কি বাড়বে। তাহলে ইফ এই কে এর মান 1 করে বাড়তে বাড়তে যখন কি হবে, 100 থেকে ছোট হবে, অর্থাৎ 100 থেকে
ছোট, ততক্ষণ পর্যন্ত কিন্তু কী হবে, এই প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ কে এর মান যতক্ষণ না পর্যন্ত তোমার 100 পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, অর্থাৎ 99 পর্যন্ত চলতেই থাকবে। তাহলে কে এর মান 100 থেকে কম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ কী হবে, স্টেপ 2 এ চলে যাবে, অর্থাৎ এখানে চলে যাবে। যেমন কে এর মান এখানে আমরা 1 ধরি, 1 ধরে আমরা কি মনে করো পেয়ে গেছি তোমার কি নট ইকাল টু 0, অর্থাৎ তোমার বাক্সের 0 না। তাহলে আমরা কী হবে, প্রিন্ট করে দিব। আবার কে এর মান কি বসাবো, কে এর মান তো এখানে 1 ধরছিলাম, আবার এখানে কে এর মান কত, এখানে যদি 1 বসাই তাহলে কী হবে, 2 হবে। আবার কে 2 যদি 5 দিয়ে কী হয়, বিভাজ্য হয়, তাহলে ভাগ হয়, বিভাজ্য মানে ভাগ, তাহলে কী হবে, যদি বাক্সে 0 না হয় তখন কি আবার এরকম চলতে থাকবে প্রক্রিয়া। তবে স্টেপ 5 কি তোমার হলো স্টপ, শেষ। এখন আমরা ফ্লোচার্ট অঙ্কন করব এই অ্যালগরিদমটা দেখে খুবই সহজভাবে। তো দেখো এখানে কি আছে, লেট কে, তাহলে আমরা কে কী করবো, আমরা ধরে নিব। প্রথমে তো স্টার্ট দিব, আর এটা কি আমরা ডিম্বাকার দিতে হয় চিহ্ন, অর্থাৎ যখন স্টার্ট করব যখন স্টপ করব তখন আমরা কি করব, ডিম্বাকার চিত্র দিব। এরপর আমরা কি কে ইকুয়াল টু 1 ধরছি। এখন তুমি কে এর মান 1 2 যাই বসো না কেন সেটাকে আমরা আয়তাকার চিত্রটা কী করতে হবে, রাখতে হবে। আর এগুলো সব পেন্সিল দিয়ে করবা, এই চিত্রটা তোমরা কি পেন্সিল দিয়ে করবা। এরপর এরপর একটা কি কন্ডিশন, কি কন্ডিশন, এই যেটা, তাহলে এই কন্ডিশনটা যদি কি হয় তোমার, আর অবশ্যই কন্ডিশনকে আমরা এভাবে চিহ্ন দ্বারা কী করতে হবে, লিখতে হবে। এখন যদি কন্ডিশন কি হয়, সত্য হয়, তাহলে কি হবে, প্রিন্ট কে হবে, ঠিক আছে। আর যদি মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, এটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ এটা মানে সংযোগ চিহ্ন বোঝায়, ঠিক আছে। তাহলে কে এর মান যদি কি হয়, মানে এই যে কন্ডিশনটা শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা প্রিন্ট কে করে দিব, এখানে আমরা সংযোগ চিহ্ন দিলাম। আর যদি মিথ্যা হয় তখন আমরা এখানে চলে আসবে। এখন কে এর মান তো বাড়তেছে এক করে, তাই না, কে এর মান এখানে এক করে বাড়তেছে, তাহলে এরকম চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার কী হবে, কে এর মান কে এর মান যখন 100 থেকে ছোটো হবে ততক্ষণ পর্যন্ত কী হবে, এই জিনিসটা চলতে থাকবে, এখানে চলতে থাকবে। অর্থাৎ আর যখন কে এর মানটা কী হবে 100 থেকে ছোট, এটা মিথ্যা হবে, তখন কি কাজ শেষ, স্টপ, ঠিক আছে। তাহলে এটা যদি এটা যখন কি সত্য হবে তখন কি চলতেই থাকবে কাজ, অর্থাৎ কে এর মান যখন 100 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ সত্য। এখানে কোশ্চেন কি বলছে, 100 আমাকে ছোট বলছে, অর্থাৎ এটা জিনিসটা কি মিল আছে, সত্য। আর যদি কি হয় বড় হয়ে যায় তখন কি স্টপ, তাহলে তখন মিথ্যা হবে, বড় হলে তুমি স্টপ। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এখানে যদি 7 থাকে 8 থাকে, আর যদি তোমাদের বলে যে 5 দ্বারা বিভাজ্য, তখন কিন্তু ইকুয়াল হবে না। আবার 5 দ্বারা বিভাজ্য নয়, তখন আমরা নট ইকুয়াল দিব আমরা, ঠিক আছে। তাহলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তাহলে 5 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ বাক্সের 0 নয়, তাহলে 5 দ্বারা বিভাজ্য যদি কোশ্চেন আসে তখন আমরা কি দিব, ইকুয়াল 0 দিব, অর্থাৎ বাক্সের 0 হবে তখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। এখন আমরা কি করব, ফোটন প্রোগ্রাম করব। ফোটন প্রোগ্রামও ইজি, ফোটন হলো, তো দেখো অ্যালগরিদম অনুসারে, তো অ্যালগরিদম আমরা কী ধরছিলাম, কে ইকুয়াল টু 1, ঠিক আছে। তারপর আমরা একটা কন্ডিশন লিখছিলাম স্টেপ 2 এ, ইফ মোড, আরেকটা বিষয় দেখো, এই যে তোমার ফলো চার্ট, এগুলো তোমার ছোট বড় একসাথে লিখলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ডিশন কি, ইফ মোড কে কমা 5, অর্থাৎ কে যদি 5 দ্বারা কী হয় বিভাজ্য হয়, অর্থাৎ বিভাজ্য না হয়, বিভাজ্য না কেন, কারণ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। অর্থাৎ কে যদি 5 দ্বারা ভাগ করি, কে যদি 5 দ্বারা ভাগ করি তার ভাগফল
সেটা ভাগশেষ, তাহলে ভাগশেষ কী হয়, শূন্য নয়। অর্থাৎ এটাকে আমরা লিখবো ফোরট্রানের ভাষায়, এটাকে আমরা লিখবো কি ফোরট্রানের ভাষায় তোমার নট ইকুয়াল, এভাবে লিখবো। এই জিনিসটাকে আমরা ফোরট্রানের ভাষায় এভাবে লিখবো, নট ইকুয়াল কত 0। তাহলে কী হবে, দেন প্রিন্ট স্টারিক কমা কে হবে, অর্থাৎ কে তখন কী হবে প্রিন্ট করবো, তারপর ইফটা শেষ করবে ইন ডিপ। এভাবে কি কের মান k+1 চলতে থাকবে। যদি কের মান কি তোমার লেস দেন 100, অর্থাৎ কে কি তোমার 100 থেকে ছোটো হয়, তাহলে কি এটা চলতে থাকবে, অর্থাৎ এখানে একটা লেবেল নাম্বার দিব, এখানে চলতে থাকবে বিষয়টা। আশা করি বুঝছো। তাহলে কের মান 100 থেকে ছোটো যদি হয়, ইফ মানে কি যদি, বা একটা কন্ডিশন দিচ্ছে, যদি হয় তাহলে কী হবে, গো টু আবার 20 লেভেলে চলে যাবো, অর্থাৎ এখানে চলে যাব। এটা একটা লেভেল নাম্বার, তুমি যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে, যে কোনো কিছু 10 দিতে পারো, 5 দিতে পারো, আর এখানে যা এখানে তা সেম। তবে স্টপ ইন, ঠিক আছে। তো আমরা কিন্তু এই জিনিসটা ফলো করেই করেছি, খুব সহজ। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে।